আসাদকে হটানোর মাধ্যমে দেশবাসীর কাছে মুক্তিকামী নায়ক বনলেও সিরিয়ার বাইরে আবু জোলানির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। নতুন যুগের সূচনার কথা বললেও নামের আগে জঙ্গি বিশেষণ থাকায় গোষ্ঠীটির নেতৃত্বকে কিভাবে দেখবে পশ্চিমারা? মেনে নেবে জোলানিকে? এইচটিএস এর নাম এখনো যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায়, তবে সিরীয় নীতিতে পরিবর্তনের আভাস দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে 5 দশকের ইতিহাসে ইতিবাচক পরিবর্তন সিরিয়ার রাজনীতিতে। হাতছানি অপার সম্ভাবনার, কিন্তু বহুদিনের গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতা নিয়ে রয়েছে শঙ্কাও। আসাদকে হটিয়ে এখন সিরীয়দের কাছে মুক্তির নায়ক আবু মোহাম্মদ আল জোলানি, কিন্তু জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক সদস্য হওয়ায় স্বভাবতই প্রশ্ন আছে তার ইমেজ আর এইচটিএস এর গ্রহণযোগ্যতা নিয়ে। আসাদের বিকল্প হিসেবে পশ্চিমারা আদৌ তাদের গ্রহণ করবে কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সিরিয়ায় এখন কি হবে এটা সবারই প্রশ্ন, কিন্তু যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন গোষ্ঠী আর মিত্রপক্ষের সাথে কাজ করে যাবে যাতে যে কোনো ধরনের ঝুঁকি এড়ানো যেতে পারে। সিরীয়দের স্বার্থ ও তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ওয়াশিংটন কাজ করবে, যার পথ সিরিয়ার নাগরিকরাই ঠিক করে দেবে। এখনো মার্কিন শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত এইচটিএস নেতা আল জোলানি, কিন্তু পরিবর্তনের সুর বাইডেনের মুখে। সিরিয়ার নাগরিকদের স্বার্থে দিয়েছেন সহায়তার আশ্বাস, বলেছেন যুদ্ধ বিধ্বস্ত দশা থেকে উদ্ধার করবেন সিরীয়দের। বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে বড় গোষ্ঠী হলেও এইচটিএস পশ্চিমা সন্ত্রাসী তালিকাভুক্ত, তাই প্রশ্ন থেকেই যায় বহির্বিশ্বের সাথে তাদের সম্পর্ক কেমন হবে। যদিও তারা নিজেরাই ক্ষমতা ভাগাভাগির ইঙ্গিত দিয়েছে, আশ্বস্ত করেছে সংখ্যালঘুদের, এমনকি অন্য কাউকে নেতৃত্ব দিতেও আপত্তি নেই তাদের। নতুন আশার আলো দেখা সিরীয়দের এইচটিএস বলছে একচ্ছত্র ক্ষমতার জন্য লালায়িত নয় তারা, সবার অংশগ্রহণেই দেশকে এগিয়ে নিয়ে যেতে জানিয়েছে প্রতিজ্ঞা। অনিক রহমান, যমুনা নিউজ।